এসে টুইন টাওয়ার যেদিন দেখতে আসছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল, যার জন্য ভালো করে দেখতে পারি নাই। আজকে আবার আসলাম টুইন টাওয়ারের অন্য সাইড, মানে একটু ব্যাক সাইডের দিকে আসছি। আজকে খুব স্পষ্টভাবেই দেখতে পারলাম এবং ছবিও তুললাম, ভালো লাগলো। অনেক মানুষ আসে এই জায়গাটায়, অনেক মানুষ আসে ছবি তোলার জন্য, দেখার জন্য। এসেছি পুত্রজায়া। এখানে বিভিন্ন সরকারি অফিস আদালত, মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, প্রশাসনিক রাজধানী, কোর্ট কাছারি, আদালত, পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সব এখানে। তো সামনে একটা লেক আছে, এই লেকের পারে এখন দাঁড়িয়ে আছে। আর পিছনে এটা কি মসজিদ নাকি ঠিক আমি শিওর না, ওইদিকে যাব, গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। এখানে মোটামুটি ঘন্টাখানেক থাকবো, আপনাদেরকে দেখাবো ভিডিওতে।
আসলে অনেক সুন্দর জায়গা। আমার সবচেয়ে ভালো লাগে এই দেশের ফুলগুলো, বিভিন্ন কালার, ভ্যারাইটিস কালারের ফুল, বিভিন্ন কালার ফুল, এই ফুলগুলো ভালো লাগে। এটা আমাদের দেশে যে বাগানে আমরা যেগুলো লাগাই, বাগানের গেটের উপরে যেটা লাগে, নামটা আমার ঠিক মনে নাই, ওই ফুলগুলাই কিন্তু কেটে ছেটে এত সুন্দর করে রাখা হয়েছে, যার জন্য অনেক সুন্দর লাগতেছে। সাদা আমাদের দেশে সাদা লাল অ্যাভেলেবেল আছে, সুন্দর জায়গা। প্রধানমন্ত্রীর কার্যালয়, মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার কার্যালয়। তো একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই ধরনের সংরক্ষিত এরিয়াতেও ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর ঘোরার ব্যবস্থা আছে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু নাই, বা পার্শ্ববর্তী দেশ ভারতে আছে কিনা আমি জানি না। তবে এখানে কোনো কোলাহল নাই, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, কেউ আইন ভঙ্গ করতেছে না, সব কিছু মিলে এখানে খুব সুন্দর পরিবেশ। সবাই যার যার মতন করতেছে, কেউ কাউকে দেখার সময় নাই, সবাই যার যার মতন করতেছে, কে কী করলো না করলো, আসলে এটাই তো সিস্টেম। আমি আমার মতন ঘুরবো, আমি আমার মতন থাকবো, এখানে কারো কিছু বলার নেই। ভদ্রতার ভিতরে, শালীনতার ভিতরে, আইন মেনে আমি আমার মতন থাকবো। এতক্ষণ ছিলাম পুত্রজয়া
মসজিদ দেখলাম, প্রাইম মিনিস্টারের কার্যালয় দেখলাম, সব কিছুই দেখলাম যতটুকু দেখা যায়। তো ভালোই লাগলো, মোটামুটি খারাপ না। আসলে অর্থবৃত্ত প্রাচুর্য থাকলে, যে কোনো দেশ যদি স্বাবলম্বী থাকে, অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকে, তাহলে সেই দেশে অনেক কিছুই করা সম্ভব। এবং সততা নিষ্ঠার সাথে যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা দেশ পরিচালনা করে জবাবদিহিতার সাথে, তাহলে অনেক কিছুই সম্ভব, যেটা এই মালয়েশিয়াতে দেখা যায়। কারণ খুব বেশি দিন আগেও মালয়েশিয়া অনেক উন্নত দেশ ছিল না, সেই ক্ষেত্রে তারা অনেক কিছুই করে দেখিয়েছে। ভবিষ্যতে হয়তো আরও কিছু করে দেখাবে। সময় সুযোগ পেলে আবারও আসবো কখনো। টাটা। ওই যে পিছনে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের কার্যালয়, কত সুন্দর সাজানো গোছানো, ভালো লাগতেছে আসলে। এবার যদিও শর্ট টাইমের জন্য আসলাম, নেক্সটে আবার একটু সময় নিয়ে আসবো। তবে মালয়েশিয়া আরেকবার দেখার ইচ্ছা আছে। পেনাংয়ে যাব। পেনাংয়ে আমাদের অনেক পরিচিত লোকজন আছে, বাঙালি আছে, অনেকের সাথে যোগাযোগ হইলো। আর মালয়েশিয়াতে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, বড় ভাই ছোট ভাই যারা পরিচিত, রিলেটিভের বাইরেও, তারাও সবাই যোগাযোগ করেছে। কেউ কেউ দেখা করেছে, কেউ কেউ সময় স্বল্পতার কারণে কিংবা দূরত্বের কারণে দেখা করতে পারে নাই, কিন্তু নেক্সটে আবার আসার জন্য দাওয়াত দিছে। অনেকে তো এরকম দাওয়াতও দিছে যে ভাই এরপরে আসলে আর হোটেলে থাকবেন না, আমার বাসায় এসে উঠবেন, আমার বাসায় থাকবেন, গাড়ি নিয়ে ঘুরাবে। যাক, ভালো লাগছে সবার আন্তরিকতায়, আতিথেয়তায়। সবাইকে মিস করব, বিশেষ করে ছোট ভাই, মামাতো ভাই মাসুদ, ওকে অনেক মিস করতেছি। আবার দেখা হবে ওর সাথে। দোয়া করবেন ওর জন্য যেন বাংলাদেশে গিয়ে মেয়ে দেখতে পারি, ওকে বিয়ে করাবো। মামুনের জন্য অনেক অনেক ভালোবাসা। তারপর ছোট ভাই রোমান, ভাতিজা নাসির, ওদের জন্য অনেক অনেক দোয়া রইল। ওরা যেন ভালো থাকে মালয়েশিয়াতে, কাজকর্ম যেন ভালোভাবে করতে পারে, সুস্থ থাকে। তাছাড়া আরও দোয়া রইল সজল, ওর সাথেও দেখা হয়েছে, সজল আসছিল দেখা করতে, জামগড়ার ভাই। সবার জন্য ভালোবাসা রইল। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।